এসএসসি পরীক্ষার ফল প্রকাশের খবরে সারা দেশে যখন আনন্দ উল্লাসে মেতে উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা, তখন এভাবেই চোখের পানি ফেলছেন সাভারে শহীদ সাফওয়ান আক্তার সদ্যর গর্ভধারিণী মা। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন ছিল সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী সদ্যর। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার থানা রোডে ঘাতক পুলিশের গুলিতে থেমে গেছে এই মেধাবী শিক্ষার্থীর জীবনের পথ চলা। আমার ইঞ্জিনিয়ার শেষ পর্যন্ত ম্যাট্রিক পরীক্ষায় দিতে পারলো না, পুলিশ দিতে দিল না, ঘাতক পুলিশ আমার ছেলেটাকে এত শাস্তি দিল। মায়ের আদরের সন্তান সদ্য কোনো ভুল করলে মায়ের মুখে হাসি না ফোটা পর্যন্ত ছাড়তেন না সদ্যের মা। আমার ছেলেটা পড়ালেখায় সব দিক দিয়ে এত ভালো ছিল। বলতো আমার বাবা ডাক্তার, আমাদেরকে সময় দিতে পারে না, মা আমি না ডাক্তার হবো না, আমি ইঞ্জিনিয়ার হবো, তোমাকে আমি ইঞ্জিনিয়ারের মা বানাবো, তুমি ইঞ্জিনিয়ারের মা হবে, আমাকে সর্দার মা ডাকবে না, তোমাকে ইঞ্জিনিয়ারের মা ডাকবে সবাই। আর বাবার মতে সদ্য ছিল অলরাউন্ডার, যেমন ছিল পড়াশোনায় তেমনি খেলাধুলা, গান বাজনা, কবিতা লেখালেখিতেও ছিল তার দক্ষতা। ছাত্র ভালো ছাত্র ছিল, অন্যদিকে সে খেলাধুলা, গান বাজনা। আমরা বলি যে একজন ভালো ছাত্র হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া দরকার। আমার ছেলের মধ্যে কিন্তু একটা ভালো মানুষের মনোভাবটা বেশি ছিল, পাশাপাশি সে একটা ভালো ছাত্রও ছিল। তাই আমি সেই দিক থেকে বলবো সে একটা অলরাউন্ডার ছিল। নিষ্ঠুর পুলিশ, ঘাতক পুলিশ আমার ছেলের পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, যে আমরা রেজাল্টের জন্য অপেক্ষা করব সেই রেজাল্টের অপেক্ষা করতে দিল না। আল্লাহ তাআলা যাতে এই সুস্পষ্ট বিচার করেন সেই দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা নিহত হয়েছেন সকলকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করুক। সে বেশ কিছু কবিতা লিখছিল, আমাকে একদিন দেখাইছিল, বাবা আমি কবিতাগুলো লিখছি। আমি পড়ে দেখছি যে বাবা তুমি কবিতাগুলো রাখো, এগুলো কবিতাগুলো পেপারে আমরা ছাপাবো। কথা ছিল পত্রিকায় বড় করে ছাপা হবে সদ্যর কবিতা, বাবা তা বুকে জড়িয়ে ধরে দেখাবেন সকলকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঘাতক পুলিশের গুলিতে নিভে গেছে সদ্যর জীবন প্রদীপ, মুহূর্তেই মুছে গেছে কত শত স্বপ্ন। আফতাব শুভ, দ্য নিউজ।